বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, আসলে গত শনিবার যখন মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিল বিসিসি, এরপর থেকে কিন্তু আমরা বিরূপ প্রতিক্রিয়া দেখেছি বাংলাদেশের দর্শক সমর্থকদের মাঝে। একই সঙ্গে সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে বিসিবিও কিন্তু মুস্তাফিজকে ক্রিকেট থেকে বা আইপিএল থেকে এভাবে বাদ দেওয়ার বিষয়টা খুব ভালোভাবে নেয়নি, যেটা গতকালকে আমরা দেখেছি যে বিসিবি কিন্তু বলেছে ভারতে তারা বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে রাজি নয়। তবে গত পরশুই কিন্তু আমরা দেখেছিলাম যে আইন এবং ক্রীড়া উপদেষ্টা তিনি কিন্তু অনুরোধ করেছিলেন সম্প্রচার যে উপদেষ্টা আছেন, তথ্য সম্প্রচার উপদেষ্টা, তাকে যে বাংলাদেশে আইপিএলের যেহেতু বাংলাদেশের কোনো খেলোয়াড়কে তারা সেখানে নিরাপত্তা দিতে পারবে না, তারা চায় না সেখানে খেলুক, সেক্ষেত্রে বলা হয়েছিল যে অনুরোধ করা হয়েছিল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার জন্য। আজকে কিন্তু সে ঘোষণা এসেছে। এখানে কিন্তু একটা প্রশ্ন আসছে যে বাংলাদেশের যেহেতু বেশ কিছু দুটি বেসরকারি চ্যানেল টি স্পোর্টস, নাগরিক টিভিতে সবশেষ মৌসুমে কিন্তু দেখানো হয়েছিল আইপিএলের ম্যাচগুলো সরাসরি, তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হবে কিনা দর্শকদের জানাতে চাই। আসলে এই চ্যানেলগুলো বা এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সরাসরি আইপিএলের কাছ থেকে খেলাটা বা আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে খেলাটা কিনে নিয়ে কিন্তু সম্প্রচার করেন। একটা কনসোর্টিয়ামের মাধ্যমে তারা কিন্তু খেলাটা এখানে দেখানো হয় এবং পুরো সত্যটা কিন্তু কেনে সে একটি কনসোর্টিয়াম। তবে সেক্ষেত্রে এতটুকু বলা যেতে পারে বেশ চড়া মূল্যে কিন্তু এই কনসোর্টিয়াম প্রতি বছর আইপিএলের সম্প্রচার সত্ত্ব বিসিসিআইয়ের কাছ থেকে বা আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে কেনে এবং সেটা বাংলাদেশে বিক্রি করে। সেক্ষেত্রে মুস্তাফিজকে বাদ দেওয়ায় কিন্তু আইপিএল থেকে আর্থিকভাবেও কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানি প্রায় $1 বিলিয়ন কিন্তু বিক্রি করা হয়েছে আইপিএলের সম্প্রচার সত্ত্ব, এবং প্রত্যেকটা দেশে প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক কিন্তু তারা আলাদা আলাদা বিক্রি করে এবং একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু তারা বিক্রি করে। আমরা অতীতে দেখেছি বাংলাদেশেও কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএল দেখানো হয়েছে, সেটাও কিন্তু এই সম্প্রচারের যে বিধিনিষেধটা এসেছে সেটাও কিন্তু এর আওতার মধ্যে থাকবে। এবং একই সঙ্গে সম্প্রচার বাংলাদেশে কোনোভাবেই কোনো মাধ্যমে আসলে সম্প্রচার করা যাবে না। এবং একটা বিষয় বলতে হয় যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান কিন্তু এতে হয়তো বা কোনো প্রতিষ্ঠান আর্থিকভাবে এতে ক্ষতিগ্রস্ত হবে না। আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।